খারাপ। এখানে আপনারা অনেকেই আছেন, বিশ্বকাপ ফুটবলের খোঁজ খবর রাখেন, আর অনেক আসামি আছেন যারা খেলা দেখেন, আছে কিনা? আছে। এই সমস্ত খেলাধুলা, এই সমস্ত ইভেন্ট গুলো দেখা, ফলো আপ করা, এটা কি হারাম নাকি হালাল, এর চাইতে বেশি প্রাসঙ্গিক প্রশ্ন হলো, একজন আখেরাতে বিশ্বাসী ইমানদারের সাথে এগুলো যায় কি? খেলা তামাশা এর মানেই হলো সিরিয়াস কোনো বিষয়, অথচ সেই জিনিসটা আমাদের জীবনে এখন অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। কতটা সিরিয়াস, কতটা গুরুত্বপূর্ণ, এটাকে ঘিরে আত্মহত্যার ঘটনা ঘটে, এটাকে ঘিরে মারামারির ঘটনা ঘটে, এটাকে ঘিরে যে উন্মাদনা হয়, সে উন্মাদনা গুলো এতটা ভয়াবহ আকার ধারণ করেছে যে 2022 সালে কাতার বিশ্বকাপে ব্যয় হয়েছে 220 বিলিয়ন ইউএস ডলার। কত? 220 বিলিয়ন ডলার খরচ হয়েছে 2022-এর বিশ্বকাপ। গোটা পৃথিবীতে যত মানুষ ক্ষুধার্ত থাকে, সে মানুষের সংখ্যা 82 কোটি 80 লাখ। এই মানুষগুলো ক্ষুধার্ত থাকে, খাবারের অভাবে কষ্ট করে। বিশ্ব খাদ্য সংস্থা নির্বাহী পরিচালক ডেভিড বিসলি তিনি বলেছেন, প্রতি বছর যে 82 কোটি 80 লাখ মানুষ ক্ষুধার্ত থাকে, এদের খাবারের ব্যবস্থা করা যায় 40 বিলিয়ন ডলার হলে এক বছরে খাবারের ব্যবস্থা করা যায়। তাহলে একটি বিশ্বকাপ ফুটবল আসরের টাকা দিয়ে গোটা পৃথিবীর মানুষের 5-6 বছরের ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব। অর্থাৎ গোটা পৃথিবীতে একটা মানুষও ক্ষুধার্ত থাকবে না, সেই ব্যবস্থা করা সম্ভব শুধুমাত্র একটি আসরের টাকা দিয়ে 5 থেকে 6 বছর। এবং 2030-এর মধ্যে গোটা পৃথিবীকে ক্ষুধামুক্ত করা সম্ভব। এই 82 কোটি মানুষের সম্পূর্ণ খাদ্যের স্থায়ী ব্যবস্থা করা সম্ভব যদি শুধুমাত্র একটি ফুটবল বিশ্বকাপ আসরের টাকা দিয়ে দেওয়া হয়। নাম দিয়েছি যেটার খেলা, তামাশা, খেল তামাশা, ওইটা এতটা সিরিয়াস যে সেটার জন্য যে টাকা খরচ করা হয় তা দিয়ে বিশ্বের মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব।